এই ইনভার্টারটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছেন। তিনি এটা চেষ্টা করেছিলেন কিন্তু ঠিক হয়নি। এখন সেটা আমার কাছে পাঠালেন রিপেয়ারের জন্য। এখন আমি দেখি এটার কী হয়েছে। প্রথমে আমি এর সবগুলো মসফেট মাপ দিব যে ঠিক আছে নাকি। এই যে দুই কর্নার দুইটা চেঞ্জ করছে, আমি এখন একটা একটা করে এটার মসফেট চেক করব। ব্রাদার ইলেকট্রনিক্স মাইক্রোটি যশোর। এই মসফেটটা ঠিক আছে বোধহয়। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা অ্যারাউন্ড 500, মানে 400 থেকে 500-র ভিতরে ওমস থাকবে। এই দুইটা হচ্ছে ডায়োড। প্রথম দুইটা মসফেট, দ্বিতীয় দুইটা ডায়োড। এই দুটো ডায়োড। ডায়োড ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, ডায়োড ঠিক আছে। এই পাশেরটা, এটাও ঠিক আছে, শর্ট নাই। ডায়োড শর্ট হলে 0 0 দেখাবে। এই পাশেরটাও ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, এই চারটা হচ্ছে আউটপুট মসফেট। ব্ল্যাক চারটা, কালো চারটা আউটপুট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চারটা হচ্ছে আউটপুট মসফেট, চারটাই ঠিক আছে। এবার দেখি এই পাশের যে চারটা দেখতে পাচ্ছি, এটা ইনপুট, মানে 12 ভোল্ট ডিসি কেসি করে চপারে ঢুকাচ্ছে। এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন দেখি এই পাশে আর চারটা আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই মসফেট সবগুলোই কিন্তু ঠিক আছে, সব মসফেট কিন্তু ঠিক আছে। ওমস দেখাচ্ছে লাগানো আছে বলে এরকম ওমস দেখাচ্ছে 200, কিন্তু 300 প্রায় 250 বেশি আছে। ঠিক আছে। এখন লাইন দিয়ে দেখি কি অবস্থা। এখন এটাতে আমি 12 ভোল্ট দেবো। দেখতে পাচ্ছি আমি কিন্তু লাইন দিয়েছি 12 ভোল্টে, কিন্তু আমার দেখাচ্ছে 225 ভোল্ট আউট হচ্ছে, কিন্তু আউটপুটে না। এখানে ডিসপ্লেতে কিন্তু দেখাচ্ছে ইনপুট ভোল্টেজ 11.4 আছে, আউটপুটে আছে 225 ভোল্টেজ। ডিসপ্লেতে কিন্তু দেখাচ্ছে, তাহলে কাজ হয় না কেন? চলেন দেখে নিই। লাইটের সিগন্যালও ঠিক আছে, লাইটের সিগন্যালও কিন্তু ঠিক আছে। এটা আমি এখন এসি ভোল্টেজটা চেক করি। এই যে আউটপুট সকেটে দেখি, আউটপুট সকেটে কিন্তু ভোল্টেজটা নাই, আউটপুট সকেটে ভোল্টেজ নাই। এখন এই যে রিলে, এই দেখুন আমাদের ভোল্টেজ কিন্তু তৈরি হয়েছে, কিন্তু আউটপুট সকেটে যাচ্ছে না, এখানে কিন্তু একটা রিলে আছে। রিলের ইনপুটে ভোল্টেজ আসছে, কিন্তু আউটপুট দিয়ে ভোল্টেজ বের হয় নাই, এখানে একটা রিলে আছে। এই রিলেটা দেখি, এই রিলেটা অন আছে কিনা চেক করতে হবে। একটু ডিসি ভোল্টেজটা মাপি, দেখি রিলে অনেক ভোল্টেজ আছে, 11 ভোল্টেজ কিন্তু আছে এখানে।
10 থেকে 12 ভোল্টেজ থাকবে, 11 ভোল্টেজ আসে, তার মানে রিলে কিন্তু অন হচ্ছে না, মানে রিলেটা খারাপ। ভোল্টেজ আসে কিন্তু রিলেটা খারাপ বলে কিন্তু ভোল্টেজটা আউট হচ্ছে না। রিলেটা এখন আমি দেখি, রিলে অনেক সময় এরকম টাক টাক দিলে বা এরকম নড়া দিলে কিন্তু ছেড়ে দেয়, ঠিক হয়ে যায়। আবার একটু দেখি, এসি মোড করে নিলাম মিটার, না ঠিক হয়নি, রিলেটা চেঞ্জ করতে হবে। মাঝখান দিয়ে বেরোবে কিন্তু বেরোচ্ছে না, কিন্তু রিলে ভোল্টেজ কিন্তু আসে, রিলে অন অফ ভোল্টেজ কিন্তু আসে, তার মানে রিলেটা খারাপ, বা রিলেটা আমাকে এখন চেঞ্জ করতে হবে। এই রিলেটা চেঞ্জ করলেই ইনভার্টারটা ঠিক হয়ে যাবে। রিলেটা চেঞ্জ করলে ইনভার্টার ঠিক হয়ে যাবে। এখন আমি রিলেটাকে চেঞ্জ করব। রিলেটাকে খুলবো, তাকান সুন্দর করে, আপনারা দেখতে থাকুন। সুন্দর করে কিন্তু সাকার দিয়ে আমি রাঙগুলোকে তুলে নিচ্ছি। এই যে রিলে, আমি এখন নতুন একটা রিলে নিয়ে আসছি, এই রিলেটা আমি এখন চেঞ্জ করব। চেঞ্জ করলে কিন্তু আমাদের ইনভার্টারটা ঠিক হয়ে যাবে। দেখতে থাকুন। আর আপনাদের ইনভার্টার রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ব্রাদার ইলেকট্রনিক্স, 540 যশোর। সুন্দর করে সোল্ডারিং করতে হবে, কারণ এটা 2 সাইড প্রিন্ট, দুই পাশে প্রিন্ট আছে, তার জন্য আমাদেরকে অবশ্যই সুন্দর করে ঝালাই করতে হবে, যাতে রাংটা দুই পাশে চলে যায়। এখন দেখা যাক কি হয়। লাইন দিই, অন করছি, লাইট কিন্তু চলে উঠছে, আউটপুট সকেটে লাইন চলে আসছে, তার মানে রিলে এখন কাজ করতেছে, রিলে এখন সুইচিং হচ্ছে বলে আউটপুটে আমি ভোল্টেজ পাইছি। ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স, 540 যশোর।
যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার ইনভার্টার রিপেয়ারের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।